আসসালামু আলাইকুম, আমি ফয়সাল শাহী। সবাইকে জানাই স্বাগতম ভিডি টেক জোনের এই ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজে। পুরোটা টিউটোরিয়াল সিরিজ জুড়ে আমি ফয়সাল শাহী আপনাদের সাথে থাকবো, জানাতে চেষ্টা করব ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করতে হয় এবং কিভাবে খুব সহজে ওয়ার্ডপ্রেস দ্বারা একটি ব্লগিং সাইট তৈরি করা যায়। তো এই টিউটোরিয়াল সিরিজে আমরা একদম বেসিক থেকে শুরু করব। যারা ওয়ার্ডপ্রেস কথাটি আজ প্রথম শুনছেন তারাও কিন্তু এই কোর্সটি ফলো করতে পারে। তো ওয়ার্ডপ্রেস কী? কাজ করতে হলে শুরুতে আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ব্লগিং সফটওয়্যার, খুব জনপ্রিয়, মার্কেট শেয়ার কিন্তু অনেক বেশি ওয়ার্ডপ্রেসের। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজ জানেন তাহলে আপনি খুব সহজে ব্লগিং সাইট তৈরি করতে পারছেন। আর আপনি যদি ভালো কাজ জানেন তাহলে মার্কেট প্লেস থেকেও একটি ভালো মানের আয় আপনার দ্বারা করা সম্ভব। তো আমরা আয়ের দিকে এখন যাব না, আমরা এখন কাজ শিখব। তো কাজ শিখলে আপনি আয় না করলেও আপনি আপনার নিজের সাইটটিও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে রান করতে পারেন। খুব সুন্দরভাবে আপনি একটি আপনার জন্য সাইট তৈরি করতে পারেন। তো আমরা ওয়ার্ডপ্রেস কি এই পর্বে জানবো। এই পর্বে আমরা কোনো কাজ করব না, এই পর্বে আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কি এ নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইটে আসলাম এবং এই সাইটে লেখা আছে যে WordPress is a web software you can use to create a beautiful website or blog. We like to say that WordPress is both free and priceless at the same time. তো এখানে বলা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস একদম ফ্রি, বিনামূল্যে ব্যবহার করা যায় এবং খুব সহজে ব্লগিং সাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস দ্বারা। তো ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়? আসলে ওয়ার্ডপ্রেসের রয়েছে বিপুল পরিমাণে থিমস, প্লাগইনস, যার দ্বারা আপনি খুব সহজে আপনার সাইটকে কাস্টমাইজ করতে পারেন। থিমস দ্বারা অবয়ব চেঞ্জ করতে পারেন আর প্লাগইনস দ্বারা বিভিন্ন ফাংশন যোগ করতে পারেন। তো বারবার বলা হচ্ছে যে ব্লগ সাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস দ্বারা, ব্লগিং সাইটকে আপনি ম্যানেজ করতে পারবেন খুব সহজে। আসলে ব্লগিং সাইটটা কি? তাহলে আমরা যদি এই ভিডি টেক জোন সাইটটার দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের সকলের সাইট। তো ভিডি টেক জোন সাইটের উপরে কি রয়েছে? একটা মেনু, লোগো, ব্যানার, এখানে তারপর বিভিন্ন পোস্ট আসছে, আর সাথে সাইড বার রয়েছে, আবার একদম নিচে রয়েছে ফুটার, কপিরাইট টেক্সট। তো এটাই হচ্ছে একদম একটা বেসিক ব্লগ সাইটের উদাহরণ। তো এই ব্লগ সাইট যদি আপনারা দেখেন যে এক একটি পোস্ট সিরিয়াল বাই সিরিয়ালে আসছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লেটেস্ট পোস্টটি সবার আগে আসছে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সকল ব্লগিং সাইটেরই এটা একটা ফাংশন হতে পারে যে লেটেস্ট পোস্টটি সবার আগে আসে। তো আমরা যদি একটা পোস্ট পুরোপুরি পড়ি দেখা যাবে যে কেমন, যে এখানে পোস্টের শিরোনামটা আসছে, কোন বিভাগে পোস্টটি হয়েছে সেটা দেখা যাচ্ছে, কে করেছেন পোস্টটি সেটা বোঝা যাচ্ছে, কোনো মন্তব্য আছে কি না বা কবে করা হয়েছে, পোস্টটির ডিটেলস, তারপর পোস্টে মন্তব্য করা যাবে। আর যথারীতি সাথে সাইড বার, উপরে মেনু, লোগো, আর একদম নিচে যে ফুটার, এগুলো তো রয়েছে। তো এটা হচ্ছে একটি ব্লগ সাইট যেখানে মানুষ লেখালেখি করতে পারে। আপনি চাইলে নিজে একা একা লিখতে পারেন, চাইলে আপনি অন্যদেরকেও রেজিস্ট্রেশন করে আপনার ব্লগ সাইটে লেখার অনুমতি দিতে পারেন। তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে ব্লগিং সাইট কি, ওয়ার্ডপ্রেসও কী হতে পারে, যে একটি ব্লগিং সফটওয়্যার খুব সহজে ব্লগ সাইট তৈরি করা যায়। আপনি আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সময় আপনি একটি গ্রাফিক্যাল ইন্টারফেস দ্বারা তৈরিকৃত একটি অ্যাডমিন প্যানেল পাবেন, সেখান থেকে আপনি আপনার সাইটটিকে নিয়ন্ত্রণ করবেন। এটা খুব ইজি। আমরা সামনের পর্বে এগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন। আগামী পর্বে আমরা আর কথা বাড়াবো না, সরাসরি কাজে নেমে পড়ব। সবাইকে ধন্যবাদ।